তার ছিঁড়ে মৃত্যু এক শ্রমিকের, আহত আরও দুজন। ক্ষতিপূরণের দাবিতে কাকসার বেসরকারি ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভের জেরে উত্তেজনা। কাজ করার সময় ক্রেনের তার ছিঁড়ে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের, গুরুতর আহত আরও দুইজন শ্রমিক। আহতদের দুর্গাপুর দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল থেকে শ্রমিকরা কারখানা ঘেটে ক্ষতিপূরণের দাবিসহ শ্রমিকদের সুরক্ষার দাবি নিয়ে বিক্ষোভ দেখায়। শ্রমিকদের অভিযোগ, কারখানায় কাজ করার জন্য তাদের ন্যূনতম যে সমস্ত সুরক্ষার ব্যবস্থা থাকার তার কোনো কিছুই নেই। এমনকি কারখানা কাজ করার জন্য তাদের কোনো রকম পরিচয়পত্র দেওয়া হয়নি। কাকসার বাঁশকোপার বেসরকারি ইস্পাত কারখানায় রবিবার রাতে কাজ করার সময় হঠাৎই ক্রেনের তার ছিঁড়ে যায়। উপর থেকে লোহার সরঞ্জাম ও লোহার তার ছিঁড়ে শ্রমিকদের ওপরে পড়ে। ঘটনাস্থলে মারা যান দুর্গাপুরের সাগরভাঙার বাসিন্দা মানস কুমার যাদব। এরপর সকাল থেকেই কারখানার ভেতরে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে থাকে। শ্রমিকদের দাবি, যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ ব্যবস্থা করছে, অন্যান্য শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করছে, ততক্ষণ তাদের আন্দোলন চলবে। থাকে না, ঠিক আছে, এটা আমাদের হচ্ছে কি কমসে কম সারাদিন ডক্টর অ্যাভেলেবেল থাকে। যেমন ছোটোখাটো কোনো ইস্যু হয়েছে ওই, ঠিক আছে, ওই ইস্যুটা যেমন সলভ হয়, কারো হাত পড়ে যায়, কারো কেটে যায়, ওই জন্য আমাদেরকে বাইরে যেতে হয়, ঠিক আছে, ওইগুলো যেমন ব্যবস্থা করে দিয়ে যায়। আর একটা অ্যাম্বুলেন্স নেই এত বড় কোম্পানি। কালকে কি হয়েছিল? কালকে রাতে আমার দাদা ভাইরা যা আছে সবাই জানিয়েছে, ঠিক আছে। আর আমি কিছু, কি না, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওসামা, আমি এখানে কাজ করি। রাত্রেবেলায় ঘটনা হওয়ার পরে কটার সময় ঘটনা ঘটেছে? কি ঘটনা ঘটেছে? রাত 11টায় অ্যাক্সিডেন্ট হয়েছে। ক্রেনের ম্যাগনেটটা পড়ে গিয়ে চাপা পড়ে মারা গেছে। কজন? 3 জন ছিল, যেখানে একজন মারা গেছে স্পট, আর 2 জন পুরো ইনজার্ড হয়ে আছে, হসপিটালে ভর্তি আছে। একজন মিশন হসপিটালে আর একজন আইকিউসিটিতে, ঠিক আছে। আর আপনার এখানের যে পার্টি আছে নেতা, নাম জানি না, ঠিক আছে, নাম আমি জানি না। ওনারা এসে রাতে 11:30টায় ড্রিঙ্ক করে এসেছিলেন। তারা এসে এখানে আমাদেরকে ঠেলাঠেলি করেছেন। আমরা এখানে 3 জন ছিলাম, 2 জন সুপারভাইজার, একজন ইনচার্জ। কেন কেন? আমরা বলেছিলাম কি ওর ফ্যামিলির লোক এসে বডিটা দেখবে, তারপরে আমরা বডিটা বাইরে নিয়ে যাব। ওরা আমাদেরকে বলছে আমরা নিয়ে যাব, ওরা বলছে তোরা দায়িত্ব নিবি। হ্যাঁ, আমরা বলেছিলাম দায়িত্ব নিব, তাও ঠেলাঠেলি করেছে। কি নাম তৃণমূল নেতার? নেতা জানি না, কোন পার্টি ছিল, নেতার নাম কি সেটাও জানি না। কি নাম যে মারা গেছে? তার নাম হচ্ছে সনীশ কুমার যাদব। আর 2 জন যে ইনজেট আছে তার নাম হচ্ছে আশিস জয়সওয়াল আর রাজু মন্ডল। যে মারা গেছে তার বাড়ি কোথায়? কাল হয়েছিল আপনার 11টা নাগাদ। আমরা ইন্ডাকশন ওভেনে কাজ করি, তো সেখানে কিছু লেবার কাজ করছিল। তো সেইখানে হট করে কাজের সূত্রে আপনার ক্রেনের রোপ ছেড়ে 3 জনের উপর পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পর তিনি আহত হয়ে ম্যাক্সিমাম 20 মিনিট ওখানে পড়ে থাকে। কেউ ধরার লোক নেই, কোম্পানির লোক আসেনি, এখনো 12 ঘন্টা হয়ে যায়, কোম্পানির লোক আসেনি। একজন স্পট ডেট হয়ে যায়। দেন আপনার 2 জন এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমরা বিচার চাই যে এখানে ম্যানেজমেন্ট কি ব্যবস্থা নেবে সেটা আমরা জানতে চাই। আর আমাদের কাছে 1 ঘন্টা টাইম নিয়েছে। আর হচ্ছে আপনার এখানের যে হ্যাঁ, কোনো কাজ করছি, কোনো আইডেন্টি প্রুফ নেই। আজকে যদি কেউ মারা যায়, কেউ চাপা পড়ে মারা গেলে তার নাম খুঁজতে হয়, আধার কার্ড খুঁজতে হয়, কেন খুঁজতে হবে? আমরা এটা চাই, ঠিক আছে। আমরা কোন প্ল্যান্টে কাজ করছি, কি করছি, সেটা সব চাই আমরা। না, আমাদের কোনো পরিচয়পত্র নেই। কোন হাসপাতালে নিয়ে যাব সেটা আমরা বুঝতে পারছি না। 5 মিনিট আমাদের কোন হাসপাতালে নিয়ে যাওয়া হবে? বলো বাকিটা বলো। আমার নাম জ্যোতিষ মন্ডল। তো রবিবারে রাত্রে যে কাজ করার সময় আমরা রেস্টে ছিলাম নিচে, আর বাকি সবাই এসে কাজ করছিল। হঠাৎ উপর থেকে রোপ ছিঁড়ে পড়ে যায় লেবারের উপর, সমস্ত স্পট ডেট হয়ে যায়। তখন তুলে যাওয়ার কেউ লোক ছিল না। আমরা গিয়ে 20 মিনিট পর নিয়ে গেলাম, তো হঠাৎ গাড়ি এলো, তো আবার বাইরের থেকে গাড়ি আসে। এখানে কোনো কোম্পানির গাড়ি অ্যাম্বুলেন্স কিছু ছিল না। আমরা কিভাবে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর গেটে এসে দাঁড়িয়ে আছি যে কোথায় নিয়ে যাব, কোন হাসপাতাল নিয়ে যাব, কেউ কিছু বলছে না। এখান থেকে সোজা নিয়ে গেলাম গৌরীদেবী থেকে বলছে এখানে দেখবো না। আবার ওখান থেকে ফোন করা হলো, কোথায় নিয়ে যাবো না, নিয়ে শুনে এসআই, আবার এসআই নিয়ে এলাম। এসআই বলছে ট্রিটমেন্ট নিতে পারবো না। ওখান থেকে পাঠালো আইকিউসিটি, ওখানে আইকিউসিটি নিলাম। আবার ওখান থেকে আবার মিশন। তবুও আমি চাইছি যে এটা যে বাড়ির লোকের কিছু ব্যবস্থা দেওয়া হোক, ও বাড়ির জন্য কোনো বাচ্চা ফ্যামিলি যে থাকে তাদের কোনো কাজের ব্যবস্থা। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে।
আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।